সকালের নাস্তাতে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বলুন, এই পুর ভরা ডিম পরোটার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ হয়। আলুর পুর ভর্তি করা এই পরোটাটি একবার ট্রাই করে দেখুন। বানানোর পদ্ধতি খুবই সহজ। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই পরোটাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর ময়ানের জন্য দিচ্ছি ঘি দিয়ে ময়ান দিলে পরোটাটা খেতে বেশি মজা হয়। আপনারা ঘি ছাড়াও রিফাইন্ড অয়েল দিয়েও এই ময়ানটা দিয়ে নিতে পারবেন। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা এই পরোটাটি ময়দা, আটা বা আটা ময়দা মিশিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি এই ময়দাটা মেখে নেব। তার জন্য আমি কুসুম গরম জল ইউজ করছি। কুসুম গরম জলটা দিলে পরোটাটা বেশ অনেকক্ষণ নরম তুলতুলে থাকে, খেতে খুবই ভালো লাগে। কুসুম গরম জল অল্প অল্প মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম আমাদের পরোটা তৈরি করতে ময়দাটা মাখতে হয় ঠিক সেরকম। দেখুন, এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিট ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেবো, তাহলে এই ময়দাটা আরও ভালোভাবে স্মুথ হয়ে যাবে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। এই মশলাটার জন্য এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। এই মশলাটা খুবই ইম্পর্টেন্ট। এবার এই মশলাটাকে হালকা করে গরম করে নেব। মশলাটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা আমি হালকা করে গুঁড়িয়ে নেব। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি 3টে। আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করে নিতেও পারেন। আমি গ্রেট করে নিচ্ছি। এখানে গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি তৈরি করা মশলাটা। ওই মশলা থেকে অর্ধেকটা মশলা আমি এখানে দিচ্ছি, বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। তো হাফ মশলাটা দিয়ে আমি এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আলুর পুরটার মধ্যে আমি অ্যাড করছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন, যেহেতু আগে শুকনো লঙ্কা মশলাতে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা আলুর পুর তৈরি করে নেব। তো এখানে আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ময়দার ডোটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে দেখুন। এবার এই ডোটা থেকে আমি পরোটার যেরকম লেচি করে নেয় সেরকম লেচি করে নেব। একটু বড় বড় করে লেচিগুলো করে নেব। এখানে আমার একটি লেচি রেডি হয়ে গেছে। এইভাবেই সবকটা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে রুটির মতো বেলে নেব। পাতলা পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা হবে এই পরোটাটা খেতে তত ভালো লাগবে। তো এখানে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আলুর পুর। আপনারা যে পরিমাণ পুর ভরা পরোটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পুর দিয়ে বানিয়ে নেবেন। এইভাবে পরোটাটি বানালে আপনাদের পুরটা বাইরে আসবে না। আমি এবার চামচ দিয়ে পুরটা খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি পরোটাটিকে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে পরোটাটি বানালে পুর বাইরে মোটেও আসবে না, আর পরোটাটি খেতে সত্যি অসাধারণ লাগে। 2 পিঠটা খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে পরোটাটি বানালে খুব সুন্দরভাবে ফুলে ওঠে, খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে এটা শেপটা দিয়ে নিচ্ছি, আর একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে আলুর পুরটা সব জায়গায় ভালোভাবে স্প্রেড হয়ে যায়। এখানে আমার একটি পরোটা রেডি হয়ে গেছে।
এই পদ্ধতিতেই আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি। এবার আমি প্রথমে এই পরোটাটা সেঁকে নেব। তার জন্য প্যানের মধ্যে একটি পরোটা দিয়ে হালকা করে জাস্ট সেঁকে নেব। এক পিঠটা হয়ে গেলেই আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন, জাস্ট হালকা করে এই পরোটাটি সেঁকে নেব। একটি পরোটা সেঁকা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো পরোটা সেঁকে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আমি ডিম নিয়ে নিচ্ছি। আমি এই পরোটার জন্য আমি 2টি ডিম ইউজ করছি। আপনাদের পরোটা যতগুলো হবে সেই অনুযায়ী আপনারা ডিমটা ব্যবহার করবেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি বাকি অর্ধেক মশলা। যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে ডিমের মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এবার যে পরোটাটি আমি সেঁকে নিয়েছিলাম সেই একটি পরোটা নিয়ে আমি ডিমের মিশ্রণটি এইভাবে গায়ে লাগিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আমি অপর পিঠটাও এইভাবেই ডিমের মিশ্রণটি লাগিয়ে দেব। এবার পরোটাটি ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার পরোটাটি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার পরোটাটি উল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার পরোটাটি ফুলতে চালু করেছে। দেখুন বন্ধুরা, পরোটাটি আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন কতটা পরোটাটি ফুলছে। এবার আমি পরোটাটিকে আবার ওপিঠটা উল্টে দিচ্ছি। এই পরোটাটি ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি পরোটা রেডি হয়ে যাবে। পরোটাটি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে পরোটাটি তুলে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতি ফলো করলে আপনাদের পরোটাগুলো এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। আমি এই পদ্ধতিতেই সবকটা পরোটা বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পরোটা খুবই ফুলকো ফুলকো হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।